আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়, ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, ও আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 পরশুদিন এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না। এত অ্যারোগেন্ট, শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। অভিষেকের ঔদ্ধত্যের জন্য মামলা থেকে সরে দাঁড়ালেন কল্যাণ ব্যানার্জি। আজ বৃহস্পতিবার, আজই সহিজাল মামলায় সিআইডির দপ্তরে হাজিরা দিতে হবে অভিষেককে। অভিষেক এখন দিল্লিতে আছে। আজকে বিকাল বেলায় একদম 4টের সময় কলকাতা ফিরে ভবানী ভবনের সিআইডির দপ্তরে অভিষেককে হাজিরা দিতে হবে, এমনই নির্দেশ আছে হাইকোর্টের। এবং তার আগেই কল্যাণ ব্যানার্জি তার যে রক্ষা কবচের মামলা, সেই মামলা থেকে সরে দাঁড়ালেন এবং তিনি যেটা বললেন কি ঔদ্ধত্য, তার জন্যই কিন্তু আজকে দলটার সর্বনাশ হয়েছে এবং সরাসরি কিন্তু অভিষেককে আক্রমণ করলেন। এবং প্রসঙ্গত উল্লেখ্য, একদম তৃণমূলের হারের পর থেকে ওয়ান ম্যান আর্মি হিসেবে কল্যাণ ব্যানার্জি যেখানে দাঁড়িয়েছিলেন, প্রত্যেকবার তাকে প্রতিবাদে দেখা গেছে। আজকে স্টার গলায় বিশুরাসুর অভিষেকের বিরুদ্ধে সরাসরি আক্রমণ আনলেন তিনি এবং তার ঔদ্ধত্যের জন্যই দল আজ এই অবস্থা, দল শেষ হতে বসেছে এমনটা বলে তিনি অভিষেকের বিরুদ্ধে যে মামলা দাঁড়িয়েছিলেন সেই মামলা থেকে সরে দাঁড়ালেন কল্যাণ। সে জজ সাহেব আমাকে বললো বুধবার দিন মামলাটা থাকবে। তো বুধবার দিন মামলা থাকবে, কালকে সকালে মামলা ছিল না লিস্টে। মঙ্গলবার দিনকে জানো তো সার্চ হয়েছে অনেক ক্যামাক স্ট্রিটে, তারপর দিদির অফিসে, সেখানেও আমি উপস্থিত ছিলাম, অনেক দেরিতে গেছি। কালকে জাস্টিস কৌশিক চন্দ্র ঘরে মেনশন করে আমি বললাম যে ম্যাটারটা খুব আর্জেন্ট, আমার সার্চ হয়েছে, এ হয়েছে, তুমি মামলাটা নাও। তখন জজ সাহেব বললো ঠিক আছে মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি কালকে নেবো। আমি খুবই অসুবিধার মধ্যে রয়েছি, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেত। বললো আমি কালকে নেবো, তুমি সকালে এসো, আমি মামলা কালকে আমি নেবো। এবারে আমি এখানে চেম্বারে বসে আছি, বেলা 12:30টার সময় একজন লয়ারকে পাঠিয়েছে, আগে সঞ্জয় বসুর সঙ্গে ছিল, এক লয়ার। সে এসে বলে একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ নিয়ে, সার্চ অ্যান্ড তোমরা রিট পিটিশন সার্চ নিয়ে ফাইল করলে, আচ্ছা সার্চটা তো আমার সাবজেক্ট ম্যাটার অফ দ্য ক্রিমিনাল ডিভিশন। তো আগে সার্চ ইলিগাল কি লিগাল তার ভিত্তিতে তো জজ ওখানে অর্ডার দেবে, সে তো সাবজেক্ট ম্যাটার হয়ে গেল আমার। তো আমি ওখানে অ্যাফিডেভিট করছি, তোমরা একবার কেউ আমাকে জানালে না ফাইল করেছো? বলে না, উপর থেকে ইনস্ট্রাকশন এসছে। না কিশোর দত্ত করছে, আমার করুক কিশোর, তাহলে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন, ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন দাঁড়াও না, বলতে দেবে না, তুমি বলে যাও, প্রশ্ন করলে তুমি করো, আমি আর কিছু বলছি না। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো, কিছু জানাই না। আমি সন্ধ্যাবেলায় কালকে পড়ে আবার রেডি হলাম, মামলা করতে কিছু যখন জানাই। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভরসাস থাকে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি, এত জুনিয়র ছেলেরা থাকবে। আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস। একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না। এত অ্যারোগেন্সের কি আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছি সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চললো, আমাকে দরকার নেই।
আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি আমি দিদির পাশে আছি। That's all. দাদা বরাবর আপনি অসমের সাথী এবং ভ্যাকেশন বেঞ্চও বারবার মেন আমি আর কি বলবো, যদি একটা মানে arrogant- অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়, ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময় একটা এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না, সে যদি না জানে আর তাকে জানতে হবে না। যদি অনেকের এইরকম সেম রাগ থেকেই তারা ভোট প্রকাশ করছে বিভিন্ন হতেই পারে, হতেই পারে, কিন্তু আমি তো সবসময় বলি যে আমি দিদির সঙ্গে আছি, সবকিছু আমি সহ্য করছি। কিন্তু সহ্য করার পরে অভিষেক ব্যানার্জি যদি এরকম কাজ করে, অ্যারোগেন্সি দেখায়, হুইমসিক্যাল হয়, সবাইকে এমপ্লয়ি ধরে নেয়, তাহলে করা সম্ভব নয়। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। শ্রীরামপুর থেকে প্রীতম সাধুকা, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল।